হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিগত 1 বছর বা 1.5 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ, একটা সিজিএল হয়তো দিয়েছো, কিছু নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারোনি এবং এখন তোমাদের সামনে সিজিএল রয়েছে, পুরো এসএসসির সিজন রয়েছে এবং তোমরা মক দিতে দিতে একটা জায়গায় তোমাদের মকের নাম্বারটা স্টাক করে গেছে। ধরো 130 বা 140-এ গিয়ে তোমাদের মকের নাম্বার স্টাক করে গেছে। তোমরা বুঝতে পারছো আমাদের কনফিডেন্স হাই, আমাদের সিলেবাস কমপ্লিট, আমরা ভালো জায়গায় আছি, কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় 153 কাট অফ এসছে, তোমরা বুঝতে পারছো 150, 55, 60 তোমাদের নাম্বার তুলতে হবে, কিন্তু তোমাদের নাম্বারটা 130-40-এ স্টাক করে গেছে। এরকম একটা সিচুয়েশানে তোমাদের একটুখানি নিজেদের ওপরে নিজেদের ভরসা রাখতে হবে এবং কিছু জিনিস তোমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ চলতে হবে। তো কিভাবে তোমরা এই মকের নাম্বারটা 120-30 থেকে জাম্প করিয়ে 150-60-এ নিয়ে যাবে বা 160+ নিয়ে যাবে, সেই জিনিসটার উপরে আমি তোমাদের আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যেগুলো তোমরা যদি ফলো করো আশা করি তোমরা খুব বেনিফিটেড হবে। তো সবার প্রথম দেখো, 1 নম্বর জিনিস হচ্ছে, যারা বিগত 1 বছর বা 1.5 বছর বা 2 বছর ধরে পড়াশোনা করছো, তাদের জীবনে তাদের এই সময় এমন একটা ফেজ আসবে বা অলরেডি তোমরা সেই ফেজটাকে ফেস করছো, সেটা হলো যে 2-3 বছর পড়াশুনো করার পরে না একটা এমন ফেজ আসে যে তখন যেন মনে হয় যে আমার এই জিনিসপত্রগুলো জানি, পড়তে ইচ্ছা করছে না, রিভিশন দিতে ইচ্ছা করছে না, অথচ নাম্বারটাও ঠিক মনের মতো হচ্ছে না। একটা বোরিং এবং ফ্রাস্ট্রেটিং ফেজ চলে আসে, যে মনে হয় যে আর কত আমি পড়াশুনো করবো, এরপরে কি করলে আমার নাম্বার আসবে, আমি পাস করতে পারবো কিনা, কাট অফ ক্লিয়ার করতে পারবো কিনা। তো আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার লাইফেও এরকম ফেজ এসেছিল। যে কোনো সাকসেসফুল ক্যান্ডিডেটের লাইফেও বা পড়াশুনোর টেনিয়ারেও এই ফেজটা আসে, যে এই সময়টা মনে হয় যে আমি পরীক্ষাটা পাস করতে পারবো কিনা বা কোথায় আমার ল্যাগ থেকে যাচ্ছে। তো এইটার জন্য তোমাদের জন্য একটাই অ্যাডভাইস, যে এই সময়টা না কি করতে হয়, একটুখানি পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হয়। হয়তো তোমাদের জিনিসটা বোরিং লাগছে, হয়তো তোমাদের ফ্রাস্ট্রেটিং লাগছে, হয়তো তোমাদের টেনশন হচ্ছে, কিন্তু এই টেনশনের সময়, এই অ্যাডভার্স সিচুয়েশানে তোমাদের কি করতে হয়, একটা নর্মাল রুটিন মেনটেন করে নিজেদেরকে প্রেশার দিয়ে ডেলি তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। আগামী 2-3 মাস তোমাদের এই ফেজটা চলবে যে তোমাদের বোরিং লাগবে, কিন্তু তোমাদের কি করতে হবে, নিজেদের উপরে জোর দিয়ে এই পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে, যে এনিহাও আমাকে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে, মক দিয়ে যেতে হবে, সিলেবাস কমপ্লিট করে যেতে হবে এবং এর রেজাল্টটা তোমরা আগামী 3 মাস পরে পাবে। এবং এই ফেজে যদি তোমরা হাল ছেড়ে দাও, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, এই ফেজে হাল ছেড়ে দেয়, তাহলে কিন্তু মুশকিল। তোমাদের তখন মাথায় রাখতে হবে যে আমরা এই পড়াশোনাটা শুরু কেন করেছিলাম, আমাদের কি অন্য কোনো অপশান আছে? যদি আমাদের অন্য কোনো অপশান না থাকে, তাহলে আমাদের এটাকেই কন্টিনিউ করতে হবে এনি হাউ। যত খারাপই লাগুক, যত বোরিংই লাগুক, যত ফ্রাস্ট্রেটিংই লাগুক, আমাদের যে কোনোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? তো মকের যে নাম্বারে তোমরা স্টাক করে আছো, প্রথম কথা হচ্ছে কি, যে তোমাদের কিন্তু ডেলি এখন পরীক্ষা, যেহেতু এখন 2-3 মাস পরে আছে, ধরো জুলাই মাসে পরীক্ষা, তো আমাদের হাতে এপ্রিল, মে, জুন, জুলাই, 3 মাস 4 মাস সময় আছে। তো যদি তোমরা ভাবো যে আমি এখন মক দেবো না, 2 মাস পরে, পরীক্ষার আগে 2 মাস পর থেকে মক দেবো, 30-40টা মক দিলে আমার কাজ হয়ে যাবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। তার কারণ ওই কটা মক দিয়ে কিন্তু তোমরা ডিজায়ার্ড নাম্বার পেতে পারবে না। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, ডেলি মক দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ডেলি নাও পারো, তাহলে অল্টারনেট ডেজে তোমাদের প্রত্যেক দিন একটা করে মক দিতে হবে, অ্যানালিসিস করতে হবে। তার আগে তোমাদের কয়েকটা জিনিস একটুখানি জেনে নাও, যে সবার প্রথম হলো 1 নম্বর জিনিস, তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়েছে কিনা দেখে নাও। যদি সিলেবাস কোনো চ্যাপ্টারের, যেমন ধরো ম্যাথসের হোক বা রিজনিংয়ের হোক বা ইংলিশের হোক বা জিকের, এতগুলো সাবজেক্ট, প্রত্যেকটার যে ইম্পর্টেন্ট টপিকগুলো অলরেডি তোমাদের আমি বহুবার সিজিএল স্ট্র্যাটেজি করানোর সময় দেখিয়েছি যে কোন কোন টপিক করতেই হবে। তো সিলেবাস যদি তোমাদের কমপ্লিট করা না থাকে, তাহলে কিন্তু তোমাদের মকে 160 নাম্বার পাওয়াটা খুব কঠিন। তো তোমরা কি করো, তোমরা খাতা নাও, খাতা নিয়ে চ্যাপ্টার ওয়াইজ এরকম করে করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে করে ইম্পর্টেন্ট টপিকগুলো প্রত্যেকটা সাবজেক্টের লিখতে থাকো। লিখে এবারে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা কমপ্লিট করতে থাকো। তোমাদের যে বেসিক নিশ্চয়ই একটা বুক আছে, কারণ লুসেন্ট আছে, কারোর এনসিইআরটি লেভেলের কোনো বই আছে, কেউ ধরো আরিয়ান থেকে পড়ো, কেউ ধরো কোনো অনলাইন টিচারের কোনো নোট থেকে পড়ো। তো বেসিক চ্যাপ্টারগুলো তোমরা কি করবে, আগে এরকম টিক মেরে মেরে যে কোনো ধরো একটা চ্যাপ্টার ধরলে ওই চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেললে। নেক্সট কি করবে, তোমরা এই চ্যাপ্টারটার উপরে যে পিওয়াইকিউ হয়, পিওয়াইকিউ লাস্ট 2-3 বছরের পিওয়াইকিউ, পিনাকেল থেকে হোক বা কিরণ থেকে হোক, তোমরা কি করবে, এই চ্যাপ্টারটা পড়ার পরে এই পিওয়াইকিউগুলো সলভ করে ফেলবে।
পিওয়াইকিউগুলো সলভ করার পরে তোমরা দেখবে যে এমন একটা বা দুটো বা তিনটে টপিকের কোয়েশ্চেন তোমরা এমন আসছে যেগুলো তোমরা পারছো না, মানে এই তোমাদের পড়া নোটের মধ্যে থেকে এই জিনিসগুলো কমন আসছে না। তখন তোমাদের কি করতে হবে, এই জিনিসটার এই দুটো তিনটা টপিকের জন্য তোমাদের আরও একটা রেফারেন্স বুক দেখতে হবে, যেটা স্পেশালাইজড বুক বলে। যেমন ধরো হিস্ট্রির ক্ষেত্রে কিছু স্পেশালাইজড বুক আছে, স্পেকট্রামের বুক আছে, বা ধরো জিওগ্রাফির ক্ষেত্রে কিছু স্পেশালাইজড বুক আছে, বা ধরো সায়েন্সের ক্ষেত্রে কিছু স্পেশালাইজড বুক আছে, ঠিক আছে। তো সেই স্পেশালাইজড বুক থেকে তোমাকে এই দুটো তিনটে টপিক করে ফেলতে হবে, অথবা অথবা তোমরা যদি ইউটিউব থেকেও সার্চ করো তাহলেও আশা করি আমি তোমরা এটার উপরে কোনো না কোনো ভিডিও পেয়ে যাবে, সেটাকে তোমরা কমপ্লিট করে নাও। কমপ্লিট করে নিয়ে তাহলে তোমাদের কি হয়ে গেল, এই একটা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে থিওরি কমপ্লিট করো, তার প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো, টিক মেরে মেরে এগো, এতে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং ইন ডেপথ নলেজ বাড়বে। তাহলে সিলেবাস তোমাদের সবার প্রথমে সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট করতে হবে। নেক্সট জিনিস হচ্ছে তোমাদের রিভিশন দিতে হবে। আচ্ছা, এই যে সিলেবাস কমপ্লিট এবং রিভিশন, তার মাঝে মাঝে কিন্তু মক তোমরা দিতে থাকছো। মক কিন্তু তোমরা ডেলি হোক বা অল্টারনেট ডেজে মক তোমরা দিতে থাকছো। মক দেওয়া অফ করলে হবে না, মক দিতে থাকছো, অ্যানালিসিস করতে থাকছো, তার সঙ্গে সঙ্গে সাইড বাই সাইড সিলেবাস রিভিশন কমপ্লিট করতে থাকছো, ঠিক আছে। রিভিশন দাও। নেক্সট লাস্ট 2-3 বছর অন্তত 2025 যখন তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ, 2024, 2023, 2022 এই 3 বছরের অন্তত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের কমপ্লিট করে নিতে হবে, যাতে এই টপিক থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের না আটকায়। আচ্ছা, নেক্সট তাহলে কি আসছে, আমাদের মক দিতে দিতে আমরা প্যারালালি সিলেবাস রিভিশন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করতে থাকছি। এবং তোমরা এবার বলবে স্যার এত জিনিস করবো কি করে? তোমাদের যদি চাকরি পেতে হয় তাহলে একটা দিনে তোমাদের অন্তত 10 থেকে 12 ঘন্টা তো পড়াশুনো করতেই হবে। এবার তোমরা বলো কে কে তোমরা 10 ঘন্টা অন্তত পড়াশুনো করো। এই 10 ঘন্টার মধ্যে ধরে নিলাম আমি 2 থেকে 3 ঘন্টা তোমাদের যাবে মকে, ঠিক আছে, 2 ঘন্টা যাবে জিকে, তাই 2 ঘন্টা যাবে ইংলিশে, 1 ঘন্টা তোমরা ম্যাথ প্র্যাকটিস করো, 1 ঘন্টা তোমরা রিজনিং প্র্যাকটিস করো। তাও দেখো 2 2 4 2 6 7 8 8 ঘন্টা হচ্ছে। আরও তোমাদের হাতে 2 ঘন্টা রয়েছে। এই 2 ঘন্টা তোমরা কোনো একটা কিছু স্ট্যাটিক জিকে পড়ো বা ইংলিশ রিভিশন বা জিকে রিভিশন। অন্তত তোমাদের চাকরি পেতে গেলে, এত লুক্রেটিভ একটা জব, এত ভালো সিকিউর একটা জব, তোমাদের 10 ঘন্টা তো মিনিমাম পড়াশোনা করতেই হবে। তো মক দেওয়ার সাথে সাথে সিলেবাস কমপ্লিশন চলছে, রিভিশন চলছে, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ এবং অ্যানালিসিস চলছে। আচ্ছা, নেক্সট আসি, এই যে তোমরা মক দিচ্ছ, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, 1 ঘন্টার একটা মক দিলাম, মক দিয়ে উঠে চলে গেলাম যে ঠিক আছে একটুখানি ঘুরে আসি, বিকেলবেলা মকটা অ্যানালিসিস করবো। সে মক অ্যানালিসিস আর হয়ে ওঠে না, কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকে, নাহলে সেমিফাইনাল থাকে, নাহলে ফাইনাল থাকে। তো তোমাদের এই মক দেওয়ার সাথে সাথে অ্যানালিসিস করতে হবে। সাথে সাথে অ্যানালিসিস করলে তবেই তোমরা ক্লিয়ার হবে যে কোন কোয়েশ্চেনটা তোমরা পারলে না, কোন টপিকের ওপরে তোমাদের ল্যাক রয়েছে, কোন টপিকটা তোমাদের স্ট্রং পয়েন্ট রয়েছে, কোন সাবজেক্টটা তোমাদের ভালো করে আর একটু পড়তে হবে। তো প্রত্যেকটা মক দেওয়ার পরে তোমরা একটা নোটবুক রেডি করো। একটা নোটবুক কিসে রেডি করবে, অনলি মক, এটার নাম দেবে অনলি মক অ্যানালিসিস। মক অ্যানালিসিস একটা নোটবুক বলে নাম দেবে তোমরা। এবং এখানে তোমরা কি করবে, প্রত্যেকটা মকের যে সমস্ত ইম্পর্টেন্ট নোটগুলো পাবে, এমন অনেক কোয়েশ্চেন জিকের পাবে যেগুলো তোমরা ধরো 25টার মধ্যে 4টে নতুন জিকের ইনফরমেশান পেলে। তো মক অ্যানালিসিসের এখানে পয়েন্ট নাম্বার 1 দিয়ে ওই জিকেগুলো 1 2 দিয়ে জিকেগুলো তুলে নাও, ঠিক। এই মক দিয়ে তোমরা এমন কিছু 2-3টা অঙ্ক পাবে যে অঙ্কগুলো তোমরা আগে কখনো শেখোনি, বা ধরো ওই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাস কমপ্লিট হয়নি। তো তোমাদের কি করতে হবে, ওই যে নতুন দুটো অঙ্ক পেলে ওই অঙ্কটা ওই মকের যে সলিউশন আছে সেই সলিউশন থেকে তোমাদের বুঝবে। যদি না তোমরা সলিউশন থেকে বুঝতে পারো বা তোমাদের মনে অনেক লেংদি প্রসেস দেওয়া রয়েছে, তাহলে তোমরা ইউটিউবে সার্চ করো, বা আমার যে কনসেপ্ট বুস্টার সিরিজ চলছে সেই সিরিজের কমেন্ট সেকশনে তোমরা জানাও যে স্যার এই অঙ্কটা বা এই কনসেপ্টের উপরে সলিউশন আমাদের চাই, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, করতে দেরি হচ্ছে, আপনি ঠিকঠাক প্রসেস দেখান, আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সেইখান থেকে তোমরা ধরো এখান থেকে 2 বা 3টে ধরো ম্যাথসের কোয়েশ্চেন পেলে, তো এই মক অ্যানালিসিস যে মক 1-এর সলিউশন অ্যানালিসিস করছো, সেখানে ওই কোয়েশ্চেনগুলো লিখে তার কনসেপ্টগুলো লিখে ফেলো, তাহলে তোমাদের 2টো নতুন অঙ্ক শেখা হলো। ধরো এখান থেকে ইংলিশের 2টো নতুন ভোকাবুলারি পেলে, 4টে নতুন ভোকাবুলারি পেলে, তো এখানে তোমরা এই ভোকাবুলারিগুলো নোট ডাউন করে নাও এবং এইগুলো 4 দিন পরে আবার একবার রিভিশন করো, ঠিক আছে। তো এরকম সিস্টেমেটিক ওয়েতে একদম ম্যাথস, রিজনিং, ইংলিশ, জিকে যে জিনিসগুলো তোমরা জানো না বা নতুন শিখছো বা এখনও হয়তো সিলেবাস কমপ্লিট করে উঠতে পারোনি, মক দিতে দিতে
রিজনিংয়ের 100% না হোক 90% প্রিপারেশন হয়ে যাবে, ম্যাথসের 50-60% রিভিশন হয়ে যাবে, জিকে ইংলিশের তো তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার রিভিশন হবে, তত নাম্বার ক্যারি হবে। তো তুমি যদি শুধু একটা মক দিয়ে সেটাকেই ঠিক করে অ্যানালিসিস করো 2-3 ঘন্টা ধরে, এখানেই তোমার এই পুরো প্রিপারেশানের প্রায় অলমোস্ট 30 থেকে 40% তোমার এখানে তুমি প্রিপারেশান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো মক ভালো করে দেওয়া এবং অ্যানালিসিস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে তোমাকে জোর দিতে হবে যারা অন্তত প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট এবং এই বছর তোমরা সিজিএল, সিএইচএসএল বা এমটিএস পরীক্ষাগুলোকে একদম পাখির চোখ করে দেখছো, ঠিক আছে? মক অ্যানালিসিসের উপরে একদম ইমেজ সিরিয়াসনেস এবং খুব খুব ডেডিকেটেডলি তোমাদের এই কাজটা করতে হবে। এক্সট্রা জিনিসগুলো নোট ডাউন করতে হবে এবং 8-10টা মক দেওয়া হয়ে গেলো, তখন আবার তুমি ওই যে জিনিসগুলো নোট ডাউন করলে সেগুলো আরেকবার করে রিভিশন দিয়ে নিতে হবে। তো এই জিনিসটা করতে 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 আস্তে আস্তে তোমরা দেখবে 10-15টা 20টা মক দিতে দিতে 1 মাস 2 মাস দিতে দিতে দেখবে তোমাদের এই যে নাম্বারটা যেটা তোমাদের 120-30 ছিল সেটা একদম এক জাম্পে 140 থেকে 150-এ উঠে যাবে। বোঝাতে পারলাম? নেক্সট জিনিস হচ্ছে যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে তোমরা শুধুমাত্র টেক্সট বুক বা পিনাকেল থেকে পরপর মক দিতে থাকো, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার মক দিতে থাকো, সেটা করলেও কিন্তু হবে না। তোমাদের কি করতে হবে, এই প্রিভিয়াস ইয়ার মকগুলোর সাথে সাথে আরও কিছু যে এক্সট্রা মক থাকে সেগুলো দিতে হবে এবং বিভিন্ন রকম যে লাইভ প্ল্যাটফর্ম থাকে, তোমরা জানো আমি নাম বলছি না, আরও অনেক লাইভ প্ল্যাটফর্ম থাকে যেখানে একটু টাফ মক থাকে, সেই মকগুলো তোমাদের প্যারালালি দিতে থাকতে হবে যাতে তোমরা ওই প্রিভিয়াস ইয়ারের গণ্ডি থেকে বেরিয়ে আর কি কোয়েশ্চেন, আর কি টাফ কোয়েশ্চেন আসে। এবং টাফ কোয়েশ্চেন ধরো পরীক্ষার সময় তোমার ভাগ্য খারাপ, তোমার শিফটেই হার্ডেস্ট শিফট পড়ে গেল, তাহলে কি তুমি কি করবে? তুমি কি কান্নাকাটি করে বাড়ি চলে আসবে? না। তো তোমাদের বাড়িতে কি করতে হবে, টাফ শিটগুলো দেওয়াও প্র্যাকটিস রাখতে হবে যাতে পরীক্ষার সময় হঠাৎ করে টাফ কোয়েশ্চেনের শিফট চলে এলে তোমরা ওটাকে হলে ম্যানেজ দিতে পারো, ঠিক আছে? তো মক শুধুমাত্র টেক্সট বুক বা পিনাকেল থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে দিলেই হবে না, বিভিন্ন যে লাইভ প্ল্যাটফর্মে ফ্রি মক থাকে সেইগুলোও দিতে হবে এবং শক্ত মকের সঙ্গে, শক্ত শিফটের সঙ্গে নিজেদেরকে অ্যালাইন করতে হবে, ঠিক আছে? তো এই হলো টোটাল ব্যাপার। তোমরা ভালো করে মক অ্যানালিসিস করো, সিলেবাস শেষ করো, রিভিশন দাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ভালো করে পড়াশুনো করো। আশা করি তোমাদের 2-3 মাস যদি তোমরা এভাবে চলতে পারো একদম ডেডিকেটেডলি, তাহলে আশা করি সামনের পরীক্ষার আগে তোমাদের মকের নাম্বার 150-160 প্লাস হয়ে যাবে এবং আমার মনে হয় 160 টার্গেট যদি তোমরা রাখো তাহলে সিজিএল প্রিলিমসে কিন্তু পাস করতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা উপকার হবে। তোমরা এমন ভিডিও আরও যদি পেতে চাও অন্য কোনো কনসেপ্টে অন্য কিছু, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে মক তোমরা কিভাবে দেবে, কিভাবে মক দিলে নাম্বার তোমাদের বেশি হতে পারে। এই ওরিয়েন্টেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, তাহলে ওই ওরিয়েন্টেড ভিডিও আমি একটা করব। কিভাবে মক দিতে হয়, কিভাবে মক দিলে কিভাবে নাম্বার ক্যারি করবে সেই ভিডিওটা একটা করব। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ, গুড লাক।